আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, গুগল জিমিনির কিছু পরিবর্তন কি আপনারা কিন্তু দেখেন, জিমিনিটা একদম সাদামাটা হয়ে গেছে, ক্রিয়েট ইমেজ অপশন নাই, ক্রিয়েট ম্যাজিক অপশন নাই, বা এলোমেলো হয়ে গেছে। সো কোথায় কিভাবে কি করতে হয়, জিমিনি কি কি আপডেট আসছে, কিভাবে ইউজ করবেন, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। দেখেন, এই যে জেনারেট নাম এটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিয়েছি, ওপেন জেমিনিতে ক্লিক করে দিয়েছি, তারপর এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। সচরাচর আমরা কিন্তু ক্রিয়েট ইমেজ অপশনটা এখানে অ্যাভেলেবল পেয়ে যেতাম, বাট ইতিমধ্যে সেটা কিন্তু নাই। সো দেখেন, এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো এখন ক্রিয়েট ইমেজ পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্লাস অপশনটা ক্লিক করে দিতে হবে। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন এই যে ক্রিয়েট অ্যান্ড এডিট, এই যে ইমেজ ক্রিয়েট অ্যান্ড এডিট, দেখেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি ইমেজ তৈরি করতে চান। হ্যাঁ, প্লাস অপশনে ক্লিক করে দিয়ে এখানে দেখেন ক্যানভাস আছে, ক্রিয়েট ম্যাজিক এখানে চলে আসছে, ডিপ রিসার্চ, আপনি রিসার্চ করতে গেলে এটা আপনি কি করতে পারবেন, মানে সিলেক্ট করবেন। আর হচ্ছে কি দেখেন গাইডেড লার্নিং। সো সবগুলো কিন্তু প্লাস অপশনে নিয়ে আসছে, বাট আপনি দেখেন ফটো অ্যাড করার ক্ষেত্রে গ্যালারি থেকে অ্যাড করতে পারবেন, ক্যামেরা থেকে অ্যাড করতে পারবেন, ফাইল থেকে অ্যাড করতে পারবেন, ড্রাইভ থেকে অ্যাড করতে পারবেন। একদম লাস্টে দেখেন এখানে নোটবুক আছে, নোটবুক থেকেও আপনি এখানে ফটো অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি গ্যালারি থেকে একটা ফটো বা হচ্ছে কি ফটো থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি রেফারেন্স হিসেবে, একটা ফটো দিয়ে দিয়েছি, দেন সেন্ড অপশনটা ক্লিক করে দিব। ইতিমধ্যে কিন্তু তারা ফটোটা তৈরি করবে। তো তারই ফাঁকে আমি আপনাদেরকে জেমিনির বিস্তারিত কিছু বোঝা দিচ্ছি। দেখেন ফটোটা কিন্তু তৈরি হচ্ছে, বাট অলরাইট, সো গাইস, ফটোটা তৈরি হওয়ার মাঝখানে আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাই দিই। সেটা হচ্ছে কি দেখেন, এই যেখানে একটা অপশন রয়েছে, যেটা যদি আপনি ক্লিক করে এখানে সেটিং করেন তাহলে টেম্পোরারি, দেখেন আমি আপনাদেরকে বুঝাই দিই। এই অপশনে ক্লিক করে যদি এখন সেটিং করে, টেম্পোরারি সেটস ডোন্ট অ্যাপিয়ারস ইন রিসেন্ট সেটস এন্ড আরন্ট ইউজ টু ইমপ্রুভ গুগল এআই। তার মানে কথাটা হচ্ছে কি, আপনি যদি এই অপশনে সেটিং করেন বা হচ্ছে কি গুগল থেকে কোনো কিছু জিজ্ঞেস করেন, এক্স্যাক্টলি জেমিনিতে যদি এই অপশন ইউজ করে কোনো কিছু করেন, সেটা ভ্যানিশ হয়ে যাবে অটোমেটিকলি, মানে উধাও হয়ে যাবে, সেটা কিন্তু আর সেভ থাকবে না, যেটা হচ্ছে কি ডিসঅ্যাপিয়ারিং সিস্টেম। আমরা যদি টুল আনি ক্লিক করে দিই তাহলে এখানে দেখেন নিউ সেট ওপেন করতে পারেন, সার্চ সেট আপনি খুঁজে বাইর করতে পারেন, লাইব্রেরিতে আপনি কত ফটো কত কি করছেন সবকিছু দেখতে পারবেন, আর নিউ নোটবুক অ্যাড করতে পারেন। স্টিল নাও আমি যে ফটোটা এডিট করতে দিয়েছি সেটা যদি খুঁজে বাইর করতে হয়, দেখেন এই যে দেখেন এখানে প্রথম যে লেখাটা, এটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে ফটোটা সেটা কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে বা দিয়ে দিবে, সেটা আমরা এখানে পেয়ে যাবো। থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে দিয়ে তাহলে আপনি রিনেম করতে পারেন, হচ্ছে কি শেয়ার করতে পারেন, পিন করতে পারেন, এন্ড হেল্প সেন্টার এইগুলো ইত্যাদি ইত্যাদি ডিলিট করতে পারেন চাইলে। সো সিম্পলি দেখেন আমাদের ফটোটা কিন্তু তারা তৈরি করে দিয়েছে একদম 100%। আর যে অ্যাপস থেকে তৈরি করছি সেই অ্যাপসটা পেতে চাইলে লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনার কমেন্টের লিঙ্ক থেকে ইনস্টল করে নিতে পারেন। সেভ অপশনে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি ফটোটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। কত সুন্দর একটা ফটো তারা ইনস্ট্যান্ট তৈরি করে দিয়েছে। হ্যাঁ, তো কথাটা হচ্ছে কি জেমিনির অবশ্যই ইতিমধ্যে ফটো তৈরি করতে গেলে আমি যে প্রসেসটা দেখাইছি এই প্রসেসে ফটো তৈরি করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ফটো তৈরি করতে পারবেন না। ফটো তৈরি করতে গেলে তারা কিন্তু একটা বড় আকারে লেখা লিখে দেয়, যে তারা বলে যে এখন কিন্তু আপনি ফটো তৈরি করার মডেলটা সিলেক্ট করেন নাই। সো আপনারা যেহেতু মডেলটা খুঁজেই পান না, সিলেক্ট করবেন কিভাবে, এই জন্য দেখা দিলাম মডেলটা কোথায় নিয়ে গেছে। প্লাস অপশনে ক্লিক করে দিয়ে আপনি মডেলগুলো সিলেক্ট করে ইনস্ট্যান্ট ফটো তৈরি করতে পারেন ওই সফটওয়্যার থেকে, যেটা আমি আপনাদেরকে প্রপারলি দেখা দিয়েছি। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট যারা সাবস্ক্রাইব করান পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।